शून्य पेल गोल्ला पेल जनसुराज पार्टी ताके प्रत्याख्यान बिहारेर যদিও প্রশান্ত কিশোর দীর্ঘদিনের ইলেকশন স্ট্র্যাটেজিস্ট তিনি নিজে খুব ভালো করে জানেন যে শূন্য পেলেও প্রশান্ত কিশোর কামব্যাক কোনো না কোনো দিন হয়তো ভারতীয় পলিটিক্সে করবে কিন্তু এই মুহূর্তে জনসুরাজ পার্টি তার প্রথম নির্বাচনে শূন্য পেল বলে মনে করা হচ্ছে। আমরা সন্দেহ অবধি দেখব যদি একটা সিট পায় শুভ্রাংশু, একটা সিট পেলেও এটা একটা বড় একটা ফ্যাক্টর। এবং এই মুহূর্তে সিপিআইএম এর লিবারেশন শুভ্রাংশু ছটা আসনে লিড করছে, আইএনসি কংগ্রেস 4টে, এআইএমএম এখন 4টে হয়ে গেছে। কিন্তু রক্তিমদা যদিও বলছিল যে শূন্য, কিন্তু এখন এআইএমএম খাতা খুলছে কংগ্রেসের সাথে সমান একদম। কেন আমার প্রশ্ন হচ্ছে এরপরে ইন্ডিজোটের নেতৃত্ব কে দেবে? সেটাই বামপন্থীরা দেবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় তো তার জন্য গ্রুমিং করছেন নিজেকে, মানে যেটা শুভ্রাংশু বলো গ্রুমিং করছে, মানে দীপঙ্কর ভট্টাচার্য ওখানে মাটিতে থেকে লড়াইটা করে। প্রশান্ত কিশোর যেটা আছে যদি হয় তাহলে অমিতাভ বচ্চন আর ধর্মেন্দ্র দরকার ছিল না শোলেকে হিট করার জন্য, ডিরেক্টরই হিট করে দিত। আসলে একজন উপদেষ্টা হতে পারে, পরিকল্পনা করতে পারে, পরিচালনা করতে পারে, কিন্তু ভোট রাজনীতিতে দরকার হচ্ছে যারা মাটিতে থেকে খেলবে। সেটা অমিতাভ বচ্চন হতে হবে, সেটা ধর্মেন্দ্র হতে হবে, সেটা হেমা মালিনী হতে হবে। প্রশান্ত কিশোররা এরা নয়। এটা কিন্তু আরেকটা অঙ্ক ফুটে আসছে ভারতবর্ষের বুকে যে এই যারা উপদেষ্টা পরিকল্পনা করছে, পরিচালনা করছে, তারা কিন্তু কখনোই ভোট রাজনীতিতে মাটিতে নামলে ওই ভোট কাটওয়াই হয়ে যেতে পারে ম্যাক্সিমাম। বড় বড় কথা ফেসবুকে বলা দুই জেলার প্রতিনিধি দুই জেলা থেকে এই মুহূর্তে উল্লাসের ছবি আমাদেরকে তুলে ধরছেন। হাওড়াতে এই মুহূর্তে আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ রয়েছে, আর উত্তর 24 পরগনার হাবড়া থেকে এই মুহূর্তে টিটপ রয়েছে। দুটি ছবি এই মুহূর্তে দেখাচ্ছে। আমি প্রসেনজিতের কাছে যাব। প্রসেনজিৎ, হাওড়াতে আমরা এর আগেও দেখেছি যে প্রচুর মানুষ যারা বিজেপিকে সমর্থন করেন তারা রয়েছেন। এখন তো আমি দেখছি হাওড়া ব্রিজ এই মুহূর্তে যেভাবে মানে রাস্তায় নেমে পড়েছে গেরুয়া বাহিনী, একটু ছবিটা দেখাও। একেবারে আমি দেখাচ্ছি, দেখতে পাচ্ছ ময়ূকদা যে এই রকম অবস্থা হাওড়ায়, যে একেবারে উল্লাস। একদিকে যেরকম রাস্তায় বাজি ফাটানো হচ্ছে, একদিকে উল্লাস, এবং হাওড়ার দিকে দিকে এই মুহূর্তে প্রতিটা জায়গায় গলিতে এখন উল্লাসের ছবি দেখা যাচ্ছে। আমি একটু জিজ্ঞাসা করার চেষ্টা করবো, আজকে এইরকম একটা জয় কি বলবেন? আজকে আমাদের একটা ঐতিহাসিক জয় আছে। আমরা কল্পনা করেছিলাম জিতবো, কিন্তু এত ভোটে জিতবো আমরা বুঝতে পারিনি। নরেন্দ্র মোদীর যে সরকার, বিকাশের রাস্তা, বিহারের নীতিশ কুমারের সরকার কাকে বলে এটা দেখা গেল। 20 বছর ধরে একটা মুখ্যমন্ত্রী উনি রয়েছেন, সে এত ভোটে আবার আসবেন। আমরা হাওড়ায় গলিতে রাজপথে দেখা যাচ্ছে আপনাদের উল্লাস, বাজি ফাটছে, কোথাও রাস্তায় মিছিল করা হচ্ছে। কি বলবেন এই উল্লাস কাকে অভ্যর্থনা জানাচ্ছেন? এই উল্লাসের পেছনে কারণ আছে। কারণটা হচ্ছে আপনারা জানেন গঙ্গার যে জল না বিহার থেকে আসে, এসে পশ্চিমবাংলা হয়ে বাঙ্গাল খাড়িতে চলে যায়। আমরা এখানে যে পশ্চিমবঙ্গে যে সরকার যে চলছে, এই যে দুর্নীতি সরকার, ধর্ষণকারী সরকার, চুরি সরকার, চাকরি চুরি সরকার, মানুষ মারা সরকার, ডাক্তার মারা সরকার, এই সরকার পুরো পাকের মধ্যে রয়েছে। আমরা পদ্ম ফুল ফোটাবো, এই মাননীয় মমতা ব্যানার্জিকে আমরা বাংলাদেশে পাঠিয়ে দেবো, সেই জন্য আমরা উল্লাস। আমি একটু তোমাকে থামাচ্ছি। এই মুহূর্তে ফুল কনফার্মেশন, 100% কনফার্মেশন যে খবরের আসছে, বিজেপি 1 নম্বর দল হিসেবে এখনো নিজের কনসিস্টেন্সি বজায় রাখছে। 12:45 বাজে এই মুহূর্তে ব্রেকিং নিউজ। বিহারে 1 নম্বর দল হিসেবে উঠে এলো বিজেপি। জেডিইউর থেকেও বেশি আসন এই মুহূর্তে বিজেপির পকেটে। নীতিশ কুমারের থেকে 88 হয়ে গেল। আমরা 85 শেষবার দেখিয়েছিলাম, অঙ্কন 87 বলছিল, 88 হয়ে গেল অঙ্কন। ম্যাজিক ফিগার ছাপিয়ে 194 আসনে এখন এগিয়ে এনডিএ। টিটপ এই মুহূর্তে হাবড়াবাসীদের সাথে রয়েছে। টিটপ, হাবড়ার যারা বিজেপি কর্মী তাদেরকে এই সুখবরটা তোমরা দিতে পারো যে বিহারে এই মুহূর্তে বিজেপি 1 নম্বর দল, মানে নীতিশ কুমারের থেকেও বড় দল এই মুহূর্তে বিজেপি। माता की जय, भारत माता की जय, बिहार
দেখো ময়ূকদা, একদম তুমি যে কথাটা বললে, অর্থাৎ বিহারে যে এই মুহূর্তে বিজেপি 1 নম্বরে, তার সেই আনন্দে কিন্তু এবার বলা চলে এখানে বিজেপি কর্মী সমর্থক যারা রয়েছেন তারা প্রত্যেকেই রাস্তায় উল্লাস করছেন। তারা একদিকে যেমন মুখে স্লোগান দিচ্ছেন, অন্যদিকে আবির খেলে, অর্থাৎ তারা প্রত্যেকে এই ছবি দেখে মনে হচ্ছে তারা কিন্তু অনেকটা আত্মবিশ্বাসী। অর্থাৎ বছর ঘুরলেই কিন্তু এই বাংলাতে আবার বিধানসভা নির্বাচন। ঠিক তার আগে বিহারের আজকের যে ফলাফল, এই ফলাফল কিন্তু যথেষ্ট এই বিজেপি কর্মী সমর্থক যারা রয়েছেন বাংলার, তাদের মনের মধ্যে কিন্তু আত্মবিশ্বাস অনেকটাই বাড়িয়ে দিয়েছে, অনেকটা তাদের বেড়েও গিয়েছে। এখানে যারা রয়েছেন তাদের সঙ্গে একটু কথা বলবো। আচ্ছা, বিহারে আজকের ফল আর তারপরে শুভেন্দু অধিকারী, এই মুহূর্তে শুভেন্দু অধিকারী তার বক্তব্য এবং বিমান বন্দ্যোপাধ্যায় স্পিকার এবং তার পাশাপাশি তৃণমূল নেতা কি বলছেন একবার শুনি। মানুষ ভোট দিয়েছেন, ভোট দিয়ে জনগণের রায় যারা ক্ষমতায় আসবে তারা নিশ্চয়ই তাদের সবাইকে আমি অভিনন্দন জানাই। এত মানুষ ভোট দিয়েছেন, বিহারে সবচেয়ে বেশি পোল হয়েছে এবার শুনলাম। পশ্চিমবঙ্গের যারা এখন বলছেন যে ওই উল্লসিত হয়ে পশ্চিমবঙ্গের দিকে হাত বাড়াচ্ছে, আমরা এটা অনেক বাড়াবাড়ি হচ্ছে, এত ভাবার কোনো কারণ নেই। উন্নয়নের ঝড়, বিকাশের ঝড়, নরেন্দ্র মোদীজি, নীতিশ কুমার জিতেছেন। বাংলায় 21-এ বিজেপি জিতেছে। লুট, সন্ত্রাস, গণনা কেন্দ্রে কারচুপি এসব করে নির্বাচনী ফলকে প্রভাবিত করা হয়েছে। এখানে স্বচ্ছ নির্বাচন হলে কোনোদিনই তৃণমূল নামক আবর্জনা থাকতে পারে না। মানুষের অধিকার, মানুষের যে রায়, সেই রায়ের জয় নয়। এবং নির্বাচন কারুর এখন যদি কুশপুত্তলিকা দাহ করা প্রয়োজন হয়, নির্বাচন কমিশনের করা উচিত। বিহারের পরিণাম, হরিয়ানার পরিণাম, মহারাষ্ট্রের পরিণাম একই গতিতে চলবে। ওদের প্রয়োজন হলে ওরা কোনো সময় কাউকে জিতিয়ে দেবে, ইকুয়েশন যদি ঠিক থাকে। তা না হলে এই ফলাফল হতে পারে না। আমি জানি না এটা শুভঙ্কর সরকারকে দিয়েই এই ধরনের কথাবার্তা কেন বলানো হয়। এটা আসলে বলার কথা রাহুল গান্ধীর। আমরা জানি না রাহুল গান্ধী অ্যাকচুয়ালি কোথায়, আমরা নিজেরাও দেখতে চাইছি রাহুল গান্ধী কোথায়। ওয়েন্দ্রিলা না, পার্ট টাইম জব দিয়ে হয় না, পার্ট টাইম কোনো কাজই ভালো না। ওয়েন্দ্রিলা এই মুহূর্তে রয়েছে। ওয়েন্দ্রিলা, তুমি এখন এই মুহূর্তে বিজেপি দপ্তরে রয়েছে কলকাতায় আমার ধারণা। তোমার ওখানকার ছবিটা একবার বলো। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।